বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্রলীগে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হওয়া মানুষটি দীর্ঘ জীবনে পড়াশোনা শেষে চাকরি করেছেন জেলা ও দায়রা জজ হিসেবে। পরবর্তীতে দুদকের কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আল মামুনের প্রতিবেদন। মোহাম্মদ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। ২১তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলি ট্যাঙ্ক পাড়ায়। বাবা শরফুদ্দিন আনসারি, মা খায়রুন্নেসা। তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে এলএলবি ও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনায় এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। জেলা বাকশালের যুগ্ম সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন ও ৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাবনা জেলার আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে তিনি এর তাৎক্ষণিক প্রতিবাদ করেন। ওই সময় সামরিক স্বৈরশাসকদের রোষানলে ৩ বছর জেল খাটেন ও অমানসিক নির্যাতনের শিকার হন। মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতাও করেছেন। তার অনেক কলাম বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। কর্মজীবনে তিনি জেলা ও দায়রা জজ এবং দুদক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরপর ২বার বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। চাকরি থেকে অবসরের পর হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন। পরবর্তী সময়ে ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দুদক কমিশনার হিসেবে পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে ওঠা তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়তার পরিচয় দেন তিনি। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।